আফ্রিকার উন্মুক্ত সাভানা অঞ্চলের বন্য প্রকৃতির এক নির্মম বাস্তবতার মুখোমুখি আমরা। একটি বিশাল আফ্রিকান রক পাইথন ভুল করে হানা দিয়েছে বাবুনদের সাম্রাজ্যে, আর তাতেই মুহূর্তের মধ্যে চারপাশে শান্ত পরিবেশ রূপ নিয়েছে এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে। ক্ষুব্ধ বাবুনদের দল চারপাশ থেকে ঘিরে ধরেছে এই নীরব ঘাতককে। সাপটি কুণ্ডলী পাকিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে। বুবুনগুলো লাফিয়ে লাফিয়ে তার শরীর টেনে ধরছে। আফ্রিকান রক পাইথনের শরীর প্রায় 3 থেকে 4 মিটার লম্বা। আফ্রিকান রক পাইথনের শরীর প্রায় 3 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের শক্ত খসখসে চামড়া সহজে ভেদ করা সম্ভব নয়। আপাতদৃষ্টিতে এদের নড়াচড়া ধীর মনে হলেও এদের রয়েছে অবিশ্বাস্য পেশিশক্তি। কিন্তু বুবনদের রাগ আজ সব বাধা ভেঙে চুরমার করে দিচ্ছে। তারা সাপটির কোনো পাল্টা আক্রমণের তোয়াক্কাই করছে না। বুবনদের প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যদের ক্যানাইন বা ধারালো দাঁতগুলো কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, যা যে কোনো শিকারীর চামড়া সহজে ফালি ফালি করে দিতে পারে। এদের কামড়ের তীব্রতায় অজগরের ডিফেন্স বা আত্মরক্ষা পুরোপুরি ভেঙে পড়েছে। সাভানার এই কুখ্যাত শিকারী আজ নিজেই দলবদ্ধ শক্তির কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। ঘন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা এই বিশাল অজগরটি হলো প্রকৃতির এক নীরব হত্যাকারী। এটি একটি আফ্রিকান রক পাইথন। আফ্রিকার বুকে পাওয়া সবচেয়ে বড় প্রজাতির সাপ। এদের শরীর প্রায় 7.62 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, আর এদের শরীরকে সচল রাখতে কাজ করে 15,000-এরও বেশি শক্তিশালী পেশি। সাপটি একটি ভাঙ্গা গাছের গুড়ি পেরিয়ে এগিয়ে যাচ্ছে। ঝোপের আড়ালে একটি চিতাবাঘকে উত পেতে থাকতে দেখা যায়। চিতাবাঘটি হঠাৎ সাপের দিকে থাবা মারে। চিতাবাঘে সাপটি একে অপরকে লক্ষ্য করে দ্রুতগতিতে আক্রমণ ও পাল্টা আক্রমণ করছে। ঝোপের ভিতর হিংস্র গর্জন শোনা যাচ্ছে। চিতাবাঘটি সাপের লেজের অংশ কামড়ে ধরে টেনে বের করে আনছে। সাপের শরীরে গভীর ক্ষত ও রক্ত দেখা যাচ্ছে। সাপটি শেষবারের মতো ফনা তুলে চিতাবাঘের মুখ বরাবর আক্রমণ করে। চিতাবাঘটি ডানে বামে সরে গিয়ে তার উপর থাবা চালাচ্ছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি ছোট চিতাবাঘের বাচ্চা বেরিয়ে আসে। চিতাবাঘটি আরো হিংস্র হয়ে সাপের মাথার দিকে আক্রমণ শুরু করে। সাপটি নিস্তেজ হয়ে পড়ে এবং চিতাবাঘটি তাকে টেনে নিয়ে চলে যায়। বাচ্চা চিতাবাঘটি অবাক হয়ে তাকিয়ে দেখতেছে।